এখন 7 কেজি আলু কিনে খাই 100 টাকা। কিন্তু এমনও দিন আসতেছে আমাদের এই বাঙালি জাতির দুর্ভাগ্যের কপালে 7 কেজি আলু 700 টাকা কিনে খাইতে হবে। এখন বলি কেন? যদি ইসলামিক সরকার, জামাত সরকার সরকার গঠন করে তাহলে খেতে হবে না। কারণটা কি? ওরা তো চাঁদাবাজি করবে না। আর যদি চাঁদাবাজি না করে তাহলে এই 100 টাকা 7 কেজি না, 100 টাকা 10 কেজিও কিনে খাওয়া যাবে। এর বিপক্ষে যদি চাঁদাবাজি কোনো সরকার, চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো সরকার আসে তখন খাবে কেন? কারণ ট্রাকের উপরে থেকে ভার এই ওদের চান্দা নেবে, যেখান থেকে নামাবে ওই স্টেশনে চান্দা নেবে, যে দোকানে বেচবে ওই দোকানে চান্দা নেবে, যে লেবারে টাইনা দেবে ওই লেবারের কাছ থেকে চান্দা নেবে, যেখান থেকে আনছে ওইখানে চান্দা নেবে, যেখান থেকে ট্রাক ভাড়া করছে ওইখান থেকে চান্দা করবে। চান্দা নিতে 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 এই 10 টাকার কেজি আলু 100 টাকা 200 টাকা হবে। কার কপালের দোষ? আমার কপালের দোষ, আমাদের কপালের দোষ। আবার দেখেন এই যে 500 টাকা 1000 টাকার জন্য আমি চান্দাবাজরে ভোট দিব, ভাবি কি হয়েই তো যাই বসে তো দি 1000 টাকা লেগে বাড়া। আরে বাড়া 1000 টাকা লেগে 500 টাকা লেগে ভোট দিয়ে তোর প্রত্যেক দিন 500 টাকার বেশি তোর বেটা ইয়ে চান্দা নিতেছে তোর মাথা পিছু, সরাসরি নিতেছে না, ঘুরে নিতেছে। তুমি যে পেঁয়াজ খাইতেছো, তুমি যে চাউল খাইতেছো, তুমি যে সবজি খাইতেছো, তুমি যে রসুন খাইতেছো, তুমি যে তেল খাইতেছো, তুমি যে আলু খাইতেছো, সবজি খাইতেছো, এগুলো প্রত্যেকটার উপরে চান্দা নীতি 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 নিতে শেষ জনগণ তোমার কাছে যাচ্ছে। এই জনগণ তোমার কাছে যাচ্ছে, যখন যাচ্ছে তখন তোমার ওই 10 টাকা কেজি 100 টাকা খাচ্ছ। তুমি তো বুঝতেছো আমি 1000 টাকা পাইয়া তাকে ভোট দিছি। পাগলের উম্মাদ জানো কথাকার। এভাবে মানুষ করে নাকি? সুতরাং সতর্ক থাকুন, টাকায় কখনো ভোট দিবেন না। আর যদি জোর করে টাকা দেয় তা জোর করে টাকা বিসমিল্লাহ করে নিবেন, নিয়া আপনি বাস ভোটটা দিবেন ইসলামের পক্ষে। আপনি নিজে শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন, দুনিয়াও শান্তি পাবেন, আর আখিরাতেও শান্তি পাবেন। শান্তির আর একটা জিনিস দেখেন, পৌরসভায় যাবেন, এনআইডি করতে যাবেন, সার্টিফিকেট নিতে যাবেন, যেখানে যাবেন খালি চান্দার চান্দার টাকা আর টাকা। যদি ইসলামিক সরকার আসে ক্ষমতায়, রাষ্ট্র গঠন করতে পারে, তখন দেখবেন যে আপনাদের এই যে টাকাটা, এই যে চান্দাবাজিরা, এই ধান্দাবাজিরা, এই টেবিলের নিচে টাকা ঘুষ এগুলো বন্ধ হয়ে যাবে। আর তখন হবে কি? আপনার ওই টাকাটা বাঁচবে। মানে ঘুরে ফিরে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি সেফ, আপনি বাঁচবেন, আপনি অর্থনৈতিক ভালো থাকবে। এই কথাটা আপনারা কেন বোঝেন না? কেন বোঝেন না আপনারা? সুতরাং ভাইয়া, আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকলেই এই রাষ্ট্রটা সুন্দর হবে এবং আপনারা নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারবেন, আপনার দেহের শান্তি পাবেন, খাবারের মান ঠিক থাকবে, খাবার কিনতে গেলে টেনশন করতে হবে না, যে টাকা বেতন পান সেই টাকা দিয়ে বাজার করার পরও আপনার পকেট টাকা থেকে যাবে, ছেলেমেয়ের একটু ভালো মন্দ খাওয়াইতে পারবে। হ্যাঁ, তখন গরুর গোশত আর চিংড়ি মাছ কিনতে সমস্যা হবে না ভাই। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবো, আমরা এই বিষয়টা মাথায় রেখে আমরা ভোট দেব এবং ইসলামী সরকারকে রাষ্ট্র গঠনের চেষ্টা করব। ধন্যবাদ। লাল গোলাপের শুভেচ্ছা, নিরন্তর ভালোবাসা, অপরন্ত ভালোবাসা, ভালো লাগতে লাগতে আমাদেরকে ভালোবাসবেন আপনারা।